হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 30 ডিসেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 30 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল ক্রয়ের জন্য রুপিতে পেমেন্ট করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি এই ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই অপরিশোধিত তেল ক্রয়ের ক্ষেত্রে ভারত রুপিতে অর্থাৎ আমাদের দেশের যে কারেন্সি রুপি, তো এই রুপিতে পেমেন্ট করেছে। নর্মালি আমরা জানি যে ডলারের মাধ্যমে কিন্তু এই বৈশ্বিক লেনদেনে পেমেন্ট করা হয়, কিন্তু প্রথমবার ইউনাইটেড আরব আমিরাতকে ভারত রুপিতে পেমেন্ট করেছে। তো সঠিক উত্তর অপশন বি, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। অ্যাকচুয়ালি যে আমরা জানি যে ইউপিআই যেটা রয়েছে আমাদের, সেটা কিন্তু গ্লোবালি চলছে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই ইউপিআই সরকারিভাবে তারা অ্যাপ্রুভ করেছে। তো সঠিক উত্তর অপশন বি, ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা, এখানে একটি ইউএই সম্পর্কে বলি, ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে বলি। এর রাজধানী হচ্ছে আবুধাবি, আর মুদ্রা হচ্ছে দিরহাম। আর বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। আর প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারকে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দিনটিতে জীব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, 29 ডিসেম্বর। সম্প্রতি 29 ডিসেম্বর পালন করা হয়েছে জীব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অ্যাকচুয়ালি এই প্রত্যেক বছরই কিন্তু 29 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়, অর্থাৎ জীব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস এটি পালন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর কি অপশন ডি, 29 ডিসেম্বর। আচ্ছা, যে ডিসেম্বর মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি একবার বলে দিই। যেরকম 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়েছে, 2 ডিসেম্বর পালন করা হয়েছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস পালন করা হয়েছে, 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে পালন করা হয়েছে, 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয়েছে, 6 ডিসেম্বর ন্যাশনাল মাইনার্স ডে পালন করা হয়েছে, 9 ডিসেম্বর পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, 11 ডিসেম্বর ইউনিসেফ ডে, 12 ডিসেম্বর ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে, 14 ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, 16 ডিসেম্বর বিজয় দিবস, 18 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে, 19 ডিসেম্বর গোয়া লিবারেশন ডে, 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে, 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে, 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে, 26 ডিসেম্বর বীরবাল দিবস, 27 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ার্ডনেস এবং 28 ডিসেম্বর ন্যাশনাল শর্ট ফিল্ম ডে। অ্যাকচুয়ালি যে ডিসেম্বর মাসে এ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় 1500 এর বেশি মানুষ একসঙ্গে তবলা বাজিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, গোয়ালিয়র। তো সম্প্রতি গোয়ালিয়রে এই 1500-র বেশি মানুষ একসঙ্গে তবলা বাজিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই যেখানে দেখতে পাচ্ছি সেই মুহূর্ত যখন এই 1500-র বেশি মানুষ একসঙ্গে তবলা বাজিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এবং যখন এই যে প্রোগ্রাম এর নাম ছিল তাল দরবার। তাল দরবার অ্যাকচুয়ালি গোয়ালিয়র শহর, এই গোয়ালিয়র শহরকে কিন্তু ইউনেস্কোর পক্ষ থেকে এই সঙ্গীতের শহরের মর্যাদা দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তো সম্প্রতি সেখানেই 1500-র বেশি মানুষ একসঙ্গে তবলা বাজিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কার নামে একটি ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাকচুয়ালি এই যে পশ্চিমবঙ্গে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে না, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তো সেখানকার কিছু রিসার্চাররা কিন্তু একটি ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছে, একটি উপকারী ব্যাকটেরিয়া যেগুলি এই ফসলের জন্য খুবই উপকারী। তো সেই ব্যাকটেরিয়াটির নাম রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়াটির নাম দেওয়া হয়েছে কি ফেন্টোয়া ট্যাগোরি। তো সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে, অপশন বি।
রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কুদানকুলাম পরমাণু কেন্দ্রের বৃদ্ধির জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, রাশিয়া। তো সম্প্রতি ভারত রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যে কুদানকুলাম পরমাণু কেন্দ্র রয়েছে না, তো সেই কুদানকুলাম পরমাণু কেন্দ্রতে আরো বেশি করে যাতে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তার জন্য। তো ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি কিন্তু এই ব্যাপারে স্বাক্ষরিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, রাশিয়ার সঙ্গে। আচ্ছা, রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন, আর রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি আর্থিক বছর 2023-এ NREGS এ মহিলাদের যোগদান বেড়ে কত শতাংশ হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, 59%। অপশন সি, 59%। আচ্ছা, এই যে NREGS এর পুরো নাম কি? অ্যাকচুয়ালি এর পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। তো এই একটি রিপোর্টে দেখা গেছে 2023 যে আর্থিক বছর, সেখানে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে মহিলাদের যোগদান 59%-রও বেশি। অপশন সি, 59%। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি টেকনো মোবাইল কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সম্প্রতি এই টেকনো মোবাইল তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অপশন বি, দীপিকা পাড়ুকোন। আচ্ছা, যে দীপিকা পাড়ুকোন এর আগেই কিন্তু এই বিসলেরি যে কোম্পানি রয়েছে তারা তাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। তো সম্প্রতি টেকনো মোবাইলও দীপিকা পাড়ুকোনকেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো। তো সঠিক উত্তর অপশন বি, দীপিকা পাড়ুকোন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্য গুরুত্বপূর্ণ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে এই জম্মু কাশ্মীরের পক্ষ থেকে সেখানকার ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সনি স্পোর্টস নেটওয়ার্ক কার্তিক আরিয়ানকে ফুটবলের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর বললামই বিসলেরি সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য 2023-এ 40 লাখ কোটির বেশি বিনিয়োগ পেয়েছে? আচ্ছা, এটা 40। তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য 2023-এ 40 লাখ কোটির বেশি বিনিয়োগ পেয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। তো একটি রিপোর্টে দেখা গেছে এবছর এই উত্তরপ্রদেশ সরকার 40 লাখ কোটির বেশি বিনিয়োগ পেয়েছে, এবং তার ফলে সেখানকার যে ইয়ং জেনারেশন তাদের কিন্তু প্রচুর কর্মসংস্থান হয়েছে এই উত্তরপ্রদেশে। তো সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। আচ্ছা, সম্প্রতি উত্তরপ্রদেশ সম্পর্কে একটু যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যে এভরি রাইটস ফর এভরি চাইল্ড নামক একটি ক্যাম্পেইন শুরু করেছে। আর এই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি ডেলিগেশন দল সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সেমিনার সেখানে অংশগ্রহণ করেছিল। আর সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের 57টি জেলাতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন চালু করার ঘোষণা দিয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, আর গভর্নরকে আনন্দীবেন প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় 8ম ভারত মহাসাগর নেভাল সিম্পোজিয়াম সম্পন্ন হয়েছে? ভারত শব্দটা দুবার হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় 8ম ভারত মহাসাগর নেভাল সিম্পোজিয়াম সম্পন্ন হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি 8ম ভারত মহাসাগর নেভাল সিম্পোজিয়াম সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়ালি যে দ্য 8th এডিশন অফ ইন্ডিয়ান ওশিয়ান নেভাল সিম্পোজিয়াম কনক্লেভ অফ চিফস, তো এটি সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি যে থাইল্যান্ডের যে নেভি রয়েছে না, রয়্যাল থাই নেভি, তারাই মূলত এর আয়োজন করেছিল, অর্থাৎ এবার একটা আয়োজন করেছিল। তো সঠিক উত্তর অপশন বি, ব্যাংকক। এবং এই যে এখানে মোট 27টা দেশ থেকে কিন্তু ডেলিগেশনরা অংশগ্রহণ করেছিলেন এই সেমিনার বা এই সিম্পোজিয়ামে। তো এটি ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করা ক্রিকেটার কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশন সি, বিরাট কোহলি। তো সম্প্রতি এই বিরাট কোহলি এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করা ক্রিকেটার হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি রোহিত শর্মাকে পেছনে ফেলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন। তো ইনি 2101 রান করেছেন এই ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো সঠিক উত্তর অপশন সি, বিরাট কোহলি।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি দেশের প্রথম এআই শহর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর কোথায় তৈরি করা হবে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌতে দেশের প্রথম এআই শহর তৈরি করা হবে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত লিস্ট অনুযায়ী ইনকামের দিক দিয়ে কোন অ্যাথলিট শীর্ষে রয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 30 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।